বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিট প্রধান এবং গলন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, রাজবাড়ী সদর থানা নেতৃবৃন্দ, বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে আমাদের ভাষা আমরা হারাই ফেলেছি। কেন? এই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করার জন্য আমি ব্যক্তিগতভাবে যাদের হাত ধরে রাজনীতি এসেছে 2001 সালে 27টা মামলা, ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে, বিভিন্ন জঙ্গলে ঘুমাইছি, বাড়ি ঘর ছেলে সন্তানের সাথে সম্পর্ক দিতে পারি নাই। আজকে রাতের অন্ধকারে রাজবাড়ী জেলার স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আমরা জানতে পারি নাই। আমার একটি আকল আবেদন থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট SM জেলানী সাহেব এবং সাধারণ সম্পাদক রাজীব সাহেবকে আমি বলতে চাই, আপনি রাজবাড়ীতে অবগত করুন। দেখুন, আজ এই 17টি বছর এই রাজপথে কারা ছিল এই দলের সাথে। 28 অক্টোবর থেকে অনেক নেতাকর্মী ঘরে ঘুমাতে পারে নাই। আমরা কিন্তু এই 17টি বছর পুলিশের হাতে নির্যাতিত, আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হৃদয় পানে দিয়ে আমরা ভালোবেসে দল করেছি, গঠন করেছি। আমি বলতে চাই, আমার এই কথা যেন তারেক রহমানের কাছে যায়। আপনার বিবেক বিবেচনা করেন আমাদের প্রতি। আজকে আমাদের জায়গাটা কোথায়? আমাদের জায়গাটা কোথায় থাকবে? নেতারা বড় বড় কথা বলেন, এই 17টি বছর যারা রাজপথে জেল জুলুম খেটেছে তাদেরকে সামনে কাতারে রাখা হবে। আজকে আপনারা আমাদের সামনে কাতারে রাখেন নাই। একটি রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকে আপনারা অনেক গর্তের মধ্যে, একটি সাগরের মাঝে আমাদের ফেলে দিয়েছেন। গলন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের একবার সাধারণ সম্পাদক হওয়ার ভাগ্য, একবার আহ্বায়ক হওয়ার ভাগ্য আমার। এই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যার হাত ধরে আমি এসেছিলাম, আবুল কালাম আজাদ, আমার বন্ধু অশোক, এই স্বেচ্ছাসেবক দলে আমাকে হাত ধরে আজাদবার হাতে তুলে দিয়েছিলেন। তাদের উপস্থিতি আমি বলতে চাই, আমাদের অনেক সংগ্রামের মাধ্যম দিয়ে, অনেক কষ্টের মাধ্যম দিয়ে দল প্রতিষ্ঠিত করেছি। হাবিবুর রহমান সোহেল খান যখন এই দলের সভাপতি, শরাফত আলী সাবু এই দলের সাধারণ সম্পাদক, আমরা এই দল করে আমি 27টি মামলা খেয়ে ঘর বাড়ি ছেড়ে ঘরে ঘুমাতে পারি নাই। আমার এই বক্তব্য যদি তারেক রহমানের কাছে যায়, আমি তাকে বিনয় আবেদন করব, নেতা আপনি রাজবাড়ী এই কমিটির আপনি বিবেক বিবেচনা করে পুরোনো যাতে সংস্কার করে একটি সুন্দর কমিটি দেন, যাতে আমাদের ত্যাগীদের নেতাদের রাজনীতি করার সুযোগ থাকে। বর্তমান হয়তো করবো না। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত ত্যাগী নেতা আছেন সবাইকে আমি চিনি, রাজপথে থাকার নেতা। আজকে যাদের যে কমিটি দিয়েছে, রাজবাড়ী জেলার একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, এরা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নামের। আজ পর্যন্ত তাদের হাতে একটি মামলা নাই। তারা যদি একটি মামলা আমাদের হাতে দেখাতে পারে, রাজনৈতিক মামলা, আমরা রাজনীতি থেকে সরে যাব, তারা রাজনীতি করবে। আব্দুল মালেক সে আহ্বায়ক হয়েছে, আমি গত রাত্রে দেখতে পেলাম। উইংকে আমি চিনি না। এরা হচ্ছে আওয়ামী লীগের দোষর হয়ে রাজনীতি করতেছে। এই রাজবাড়িতে একটি জেলা কমিটি স্বেচ্ছাসেবক দল আসবে। রাজবাড়ী গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, 3-3বারের মেয়র আলী নওয়াজ মাহমুদ খোয়ব, রাজবাড়ী গণমানুষের নেতা, সে পর্যন্ত অবগত হয় না এই জেলা কমিটিটার। আওয়ামী লীগের সম্পূর্ণ এজেন্ট নিয়ে তারা যে রাজনীতি শুরু করেছে,
জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য 5ই আগস্টের পরে আওয়ামী লীগের একটা বিজেল ষড়যন্ত্র আমাদের মধ্যে ঢুকে আজকে ত্যাগীদেরকে পিছনে ফেলানো হচ্ছে। আওয়ামী লীগের কিছু বিটিম আমাদের বুথে ঢুকে আমাদেরকে পিছে ফেলে তারা সামনে কাজরা আসবে। বারবার কিন্তু আমার দেশ নেতা তারেক রহমান তিনি প্রবাসে থেকেও কিন্তু এই কথা করে তিনি বারবার সতর্ক করে দিয়েছেন। আমি জানি না আমাদের তারেক রহমানের কথা কেউ ফলো করছে কিনা, তারপরেও আমার কেন্দ্রীয় কমিটির নেতা এসএম জিলানী হক এবং আমাদের রাজীব ভাই, আপনারা রাতের অন্ধকারে কিভাবে কমিটিতে দিলেন, আমাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এখানে বক্তব্য, আমরা স্টেজে বক্তব্য দিয়ে হাসি নাই, আমরা এসেছি একটি সাংবাদিক সম্মেলনের জন্য। এখানে আমি আমার জেলার নেতৃবৃন্দকে আমি বলবো, আপনারা দ্রুতই রাজবাড়ী একটি কর্মসূচি ঘোষণা করেন। এই কমিটির প্রতিহত করতে হবে, মানববন্ধন করতে হবে এবং প্রত্যেকটা উপজেলাকে আপনারা ঘোষণা দিলেন, প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের উপজেলা ঘোষণা দিলে উপজেলা ইউনিয়নব্যাপী ঘোষণা দেবে। এই কমিটিকে আমাকে প্রতিহত করতে হবে। কমিটি মানি না আমরা, এই কমিটি যে কমিটি নব কমিটি দিয়েছে এই কমিটি আমরা মানি না। সংস্কার করে আলিনাস মোহাম্মদ খানের সাথে আলোচনা করে এই কমিটিকে সংস্কার করে সুন্দরভাবে একটি কমিটি আমাদের উপহার দেবে। সেই কমিটি ধারাবাহিকতা আমরা এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, আলী আহমদ খান সাহেব জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আজকে যে প্রতিবাদ সভা, নতুন যে কমিটি, জেলা কমিটি আসছে স্বেচ্ছাসেবক দলের, সেই স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই কমিটিতে আমরা যারা দীর্ঘদিন এই স্বেচ্ছাসেবক দলের সাথে শ্রম, মেধা, সমস্ত ভালোবাসা দিয়ে এই সংগঠনটাকে তিল তিল করে এই সংগঠনটাকে আমরা দাঁড় করাইছি। এই সংগঠন দাঁড় করাইতে এতটা পরিচিত ছিল না। এই সংগঠনটাকে আজ প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে আমরা কলাম এই স্বেচ্ছাসেবক দলটাকে আজকে নিয়ে দাঁড় করিয়েছি। আজ এমন একটি সময় আমরা একটা কমিটি পেয়েছি, যে কমিটিটা কেন্দ্রীয় কমিটি রাতের অন্ধকারে একটা কমিটি দিয়েছে, যেটা সম্বন্ধে আমাদের অবগত না। আর কে এই জেলার নেতৃবৃন্দ, এই নেতা, কেন্দ্রীয় নেতা যে নেতৃবৃন্দ তৈরি করে পাঠাইলো, এরা কখনোই স্বেচ্ছাসেবক দলের কোনো কর্মকাণ্ডের সাথে, কোনো রাজপথে এরা আদৌ কখনো ছিল না। এখানে যারা নেতৃবৃন্দ আছে, প্রত্যেকটা ইউনিটের, প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা মুহূর্তে আমরা এই 16টা বছর এই রাজপথে থেকেছি। আওয়ামী লীগের অত্যাচার, আওয়ামী লীগের হামলা, মামলা, রিমান্ড সমস্ত কিছু এই স্বেচ্ছাসেবক দল কলাম হয়েছে। আজ এমন একটি সময়, দলের যখন একটা ভালো সময় আসছে, ঠিক তখনই আমরা যারা এই স্বেচ্ছাসেবক দলটাকে এই জায়গাটায় আসছি, এখন আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলতে চাই, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এসএম জিলানী ভাই, আহসান, রাজীব ভাই, এদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে নেতা তৈরি করে রাজবাড়িতে পাঠিয়েছেন, এই নেতা এই সংগঠনটাকে দাঁড় করানোর কোনো সুযোগ নাই। এদের সাথে নেতৃবৃন্দর চাওয়া পাওয়া এই কি আমরা এই পাবো? আর দুজন যারা আসছে তুহিন, এদেরকে কখনোই আমরা কোনো রাজপথে কখনোই, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ এই আন্দোলন সংগ্রামের ভিডিও ফুটেজ আছে। আমরা যতগুলো
প্রোগ্রাম করেছি, সমস্ত প্রোগ্রামে আমাদের কাছে তার প্রমাণপত্র আছে। কোথাও কোনো জায়গায় এই নেতাদের কোনো চেহারা দেখা যায়নি। তাদের নেতৃত্বে আমাদের নাকি এই স্বেচ্ছাসেবক দল করতে হবে। আসলে যে কমিটি দেওয়া হয়েছে, আমরা এই কমিটিটাকে বিলুপ্তি ঘোষণা চাই। দাবি আমাদের যে কমিটি অতি শীঘ্রই আপনারা এটাকে বন্ধ করেন, বন্ধ করে স্টপ করে নতুন করে একটা আলোচনা করে আমাদের নেতা আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম তার নেতৃত্বে আমরা এই সংগঠনটাকে আজ এখানে এনেছি। তার সাথে পরামর্শ করেন, সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে ভালো একটা কমিটি আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিবেন। সেই কমিটি সামনের নির্বাচনে কাজ করবে। আমরা ঠিক এইভাবে কলাম সংগঠনটাকে দাঁড় করিয়েছি। আজ যে নেতৃবৃন্দ আসছে, এই কমিটি যদি থাকে, এই স্বেচ্ছাসেবক দল আলোর মুখ দেখার কোনো সম্ভাবনা এই শহরে আমি বলতে চাই, এই শহরে যে কমিটি দিয়েছে কেন্দ্রীয় কমিটি, সেই কমিটি কখনো আলোর মুখ দেখবে না, এটা আমি জোর গলায় বলতে পারি। তাদের সাথে নেতৃবৃন্দর কিঞ্চিত পরিমাণ যোগাযোগ নাই। টাকার বিনিময়ে এই কমিটি এখানে আসছে। সারা শহরে প্রতিটা অলিতে গলিতে একই কথা ভাসতেছে যে টাকার বিনিময়ে আমরা কমিটি নিয়ে আসছি, আমরা টাকা দিয়ে কমিটি কিনে নিয়ে এসছি। এটা যদি এই টাকা দিয়ে যদি কমিটি কিনে নিয়ে আসে, তাহলে আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করতেছি, তাহলে আমাদের ভবিষ্যৎটা কি রাজনীতিতে? আমাদের কোনো ভবিষ্যৎ নাই। টাকা হলেই যদি এই পদ পদবি হয়, নেতৃত্ব পাওয়া যায়, তাহলে তো মাঠে থাকার আর দরকার হয় না। সেই জন্য বলতেছি যে আপনারা নতুন করে একটা কমিটি, সুন্দর কমিটি দেবেন, যে কমিটি স্বেচ্ছাসেবক দলের পথ চলার একমাত্র সঙ্গী হবে এবং সেই সমস্ত নেতা আমাদের আসুক যারা কর্মীদেরকে মূল্যায়ন করতে পারে, কর্মীদেরকে ভালোবাসতে পারে, এই সংগঠনটাকে ভালোবাসতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কমিটিটা আসছে, এই কমিটিটা অবৈধ, এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করতেছি। সেই জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি। আগামী দিনে আমরা এর চাইতে বেশি আন্দোলন সংগ্রাম এই কমিটির বিরুদ্ধে আমরা মাঠে নামবো। আমরা আমাদের এই কমিটিকে প্রত্যাখ্যান না হবে ততদিন পর্যন্ত কলাম আমরা রাজপথে থাকবো। আমাদের নিয়ে আগামী দিনে আমরা 2-1 দিনের মধ্যে আমরা মাঠে থাকবো। আমরা বলতেছি যে এখানে যারা আছেন সবাই আপনারা থাকবেন এবং এই কমিটিকে আমরা অবশ্যই বিলুপ্তি করে, এই কমিটি আমরা মানি না, আমরা মানতে পারি না, আমরা মানবো না। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। স্বেচ্ছাসেবক জনতা ভয় ভয় নাই, আমরা সবাই খৈম সেনা, আজাদ ভয় ভয় নাই, আজাদ ভাই এগিয়ে চলো, অশোক দা এগিয়ে চলো, জিয়া ভাই এগিয়ে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথীরা, আমরা আজ এখানে বহুত কষ্ট নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা বহুত দূর দূরান্ত থেকে এখানে আসছেন।
আজকের এই সাংবাদিক সম্মেলন এবং প্রতিবাদ মিছিলের জন্য। দুঃখ বললাম এই কারণে, রাজনীতির মুখে এক কথা আর অন্তরে এক কথা, এটা যদি হয় তাহলে সে রাজনীতি মিথ্যায় জর্জরিত হয়ে যায়। আমাদের সর্বোচ্চ নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বলেছেন, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামের সাথে ছিল, জেল জুলুম নির্যাতন বিভিন্ন ভাবে যারা অত্যাচারী, তাদেরকে মূল্যায়ন করা হবে। যদি তাই হয় আমার নেতার কথা, তাহলে আজকে যে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিটা দেওয়া হল, সেটার মূল্যায়নটা কোথায়? সেই কথার সাথে যদি তাল মিলিয়ে আমরা বলতে চাই, তাহলে এটা একটি ভুয়া এবং সংগ্রামী সাথীরা, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি সম্মান রেখে বলতে চাই, তারা আমাদের কেন্দ্রীয় নেতা। তারা যেমন আমাদের সভাপতি জনাব এস.এম. জিলানী, তিনি একজন রাজপথের লড়াকু সৈনিক, এবং আমাদের সাধারণ সম্পাদক আর একজন বিপ্লবী সংগ্রামী জননেতা রাজীব আহসান। তাদের প্রতি আমার অনুরোধ যে এই ধরনের কমিটি আপনারা দিবেন না, দিয়ে দেশকে এবং রাজনীতিকে ধ্বংস করবেন না, এবং তারেক জিয়াকে আপনারা অপমানিত করবেন না। আমি আমার রাজবাড়ী জেলার সম্মানিত নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদেরকে নিয়ে আমি ঢাকায় তাদের সাথে মিটিং এর জন্য গিয়েছিলাম। মিটিং এ জনাব সেক্রেটারি রাজীব আহসান এবং বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, তাদের উপস্থিতিতে আমাদের সাথে তাদের কথা হয়। তারা বলেছিলেন, রাজবাড়ীতে কমিটি দেওয়া হবে রাজবাড়ী জেলার সিনিয়র বিএনপি নেতৃবৃন্দের পরামর্শ করবে। এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে, রাজনীতি কমিটি দিলে ন্যূনতম একটা কর্মী সভা লাগে, যে কর্মী সভার মাধ্যমে কাউন্সিলরদের ভোটে একটা কমিটি গঠিত হয়। সেটাও হয় না। যদি সংক্ষিপ্ত ভাবেও কমিটি হয়, তাহলে আমাদের জেলায় যে 9টা ইউনিট কমিটি আছে, মিনিমাম এই ইউনিট কমিটির সুপার 5 অথবা সুপার 2 দিয়েও কাউন্সিল করার প্রয়োজন ছিল বলে আমি মনে করি। আমাদের এখানে 9টা ইউনিটের সকল নেতৃবৃন্দ যারা আহ্বায়ক এবং সচিবগণ আছেন, তারা এখানে উপস্থিত। তারা এই কমিটি মানে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। এই কমিটির কোনো ভাষা নেই আমাদের এই কমিটির বিরুদ্ধে বলা, বলবো না। শুধু জানাতে চাই, আমাদের দেশ নায়ক, আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার এই কথাটা যদি পৌঁছায় কোনোভাবে, কোনো ক্রমে, আমরা জানতে চাই সভাপতি বা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সচিব হওয়ার কি কি যোগ্যতা লাগে। যেমন একটা মেডিকেল কলেজে ভর্তি হতে 6.5 পয়েন্ট লাগে মেডিকেলে পড়াশোনার জন্য।
ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য 5.6 পয়েন্ট লাগে, তাই না ভাই? তো রাজনীতি করতে এসে কয় পয়েন্টে সভাপতি সেক্রেটারি হওয়া যায়, সে পয়েন্টগুলা কি কি আমাদেরকে বলেন জনাব কেন্দ্রের সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমরা জানতে চাই কোন যোগ্যতায় একজন সভাপতি হতে পারে, কোন যোগ্যতায় একজন সাধারণ সম্পাদক হতে পারে, আমাদের ভিতরে কি নেই? আসেন রাজবাড়িতে বসেন, যাদেরকে কমিটি দিয়েছেন আর আমরা যারা কমিটি প্রত্যাশিত ছিলাম তাদের সাথে আপনারা পয়েন্ট মিলান, তারপরে ভর্তি করেন। এভাবে অগণতান্ত্রিক ভাবে কাজ কাম করবেন না। এতে ধানের শীষের ভোট, জিয়ার প্রেমিক, খালেদা জিয়ার প্রেমিক জনাব তারেক রহমানের সকল আস্থাভাজন কর্মীদের মনে আঘাত লাগবে। সংগ্রামী সাথীরা, কিছু কথা না বললেই নয়। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমি রাজনীতি খুব নিচ থেকে এই জেলা সাধারণ সম্পাদক পর্যন্ত এসেছি। আমি আমার উপজেলার সাধারণ সম্পাদক ছিলাম, আমি আমার উপজেলার সভাপতি ছিলাম, আমি জেলা কমিটির সাংগঠনিক ছিলাম, আমি জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। কেন বললাম? যদি আমার এই যোগ্যতা নাই থাকে, আমি যদি যোগ্যতা সম্পূর্ণ নাই হই, তাহলে এভাবে কেন আমি ওখান থেকে এখানে আসলাম? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে চাই, তাহলে কিভাবে আমি এখানে আসলাম? যারা বিগত দিনের সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিল কেন্দ্রীয় কমিটির, তারা আমাকে সবাই চেনে জানতেন, এবং তারা জানতেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের একটা ঘাঁটি। প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সাথে আমরা তাল মিলিয়ে তাদের সাথে টেক্কা দিয়ে আমরা এই দলটা করেছি। প্রথমে এই দল করতে এসে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। স্বেচ্ছাসেবক দল চিনতই না, সেখান থেকে চীনা পরিচয়, সকলের অংশগ্রহণ, সকলের মতামতের ভিত্তিতে আজকে হাজার হাজার নেতা কর্মী আপনারা মিছিল করেন। তার প্রমাণ আমাদের কেন্দ্রের দপ্তরে জুমা আছে বন্ধুরা। প্রতিটা মিটিং, প্রতিটা মিছিল, প্রতিটা বিক্ষোভ, পুলিশের সাথে মারামারি, পুলিশের হাতে রাবার বুলেট খেয়ে আমার স্বেচ্ছাসেবক দলের কর্মীরা হাসপাতালে বেডে কাতরিয়েছে বন্ধুরা। চেয়ার ছেলে আহত হয়েছে। আমাদের এখানে যারা বসা সবার নামে অসংখ্য মামলা। অনেকেই এখানে ঘরে ঘুমাতে পারে নাই, বছরের পর বছর, একদিন দুই দিন না। গেল এটা একদিক। রাজীব ভাই বলেছেন জেলা নেতৃবৃন্দের সাথে কথা বলে পরামর্শ করে কমিটি দেবে। জেলা নেতৃবৃন্দ কারা? রাজবাড়ী জেলায় 2 জন সাবেক সংসদ সদস্য, জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, নাসিরুল হক সাহেব। এই 2 জনই সাবেক রাজবাড়ী জেলা বিএনপির সদস্য। এই 2 জনই বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য। তাহলে আর নেতৃবৃন্দ কারা? প্রশ্ন কেন এই মিথ্যা প্রবঞ্চনামূলক কথাবার্তা বলছেন? আমাদের কমিটি দেবেন না, ভালো, কিন্তু আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে অপমান করার দুঃসাহস আপনারা দেখিয়েছেন। কেন্দ্রে বসে বসে নিজেদেরকে সিংহ ভাবলে হবে না। অনেক জেলায়, অনেক উপজেলায় অনেক বড় বড় সিংহ জন্ম হয়ে বসে আছে। কমিটি দেবেন না। এই রাজবাড়ী জেলার 2 জন সাবেক সংসদ সদস্য, তারা রাজবাড়ী জেলার সাবেক সভাপতি, বর্তমান জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। তাদেরকে একটাবার জানাতেন, একটাবার বলতেন যে আপনাদের কমিটি দেব, আপনাদের কোন নেতা কর্মীদেরকে এই জেলা কমিটিতে রাখবেন কিনা, এটাও বললেন। এটা একটা দাম্ভিকতা।
এটা একটা উচ্চ বিলাসী চিন্তা ভাবনা। এখান থেকে দূরে সরে আসতে হবে, দেশকে বাঁচাতে হবে, দলকে বাঁচাতে হবে। মনে রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শুধু আমাদেরকে আপনারা অপমান করেননি, আমাদেরকে আপনারা ঠকাননি, আমাদের সাথে সাথে রাজবাড়ী জেলার হাজার হাজার স্বেচ্ছাসেবক দলের কর্মীদেরকে আপনারা ঠকিয়েছেন। তাদের কি অবস্থা হবে? প্রশ্ন, তারা কোথায় যাবে, তারা কোন রাজনীতি করবে, এটা আপনাদের বলে দিতে হবে। কারণ আপনারা যে 3 জন যে কমিটি দিয়েছেন, সে 3 জন একটা গ্রুপই মেনটেন করে। তাহলে এদিকে তাদের কেউ চিনে না, তাহলে এদিকের যারা নেতা কর্মী এদের কি অবস্থা হবে? এদেরকে কাদের কাছে দিয়ে গেলেন? এদের অন্যায়টা কি? এদের অন্যায় জিয়া পরিবারের রক্ষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত দেওয়া। এদের অন্যায় তাদের মুখের শিশুদেরকে ছুঁয়ে, তাদের সহধর্মীদেরকে ছুঁয়ে দিনের পর দিন জেল খাটা। সবাই সম্বলহীন হয়ে গেছে। এভাবে বিবেকহীন, এভাবে নোংরামি করবেন না। আমি আশা করি আপনারা অত্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্যন্ত মেধাবী, আপনারা পুনরায় আমার জেলা নেতা, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আমাদের অভিভাবক, রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম এবং রাজবাড়ী 2 আসনের সাবেক সংসদ সদস্য জনাব নাসিরুল হক সাবু, তাদের দুজনের সাথে বসে অতি সত্বর যদি আমার এই কথা আপনারা শুনতে পান, এই সমস্যার সমাধান করেন। অন্যথায় রাজবাড়ীর পরিস্থিতি খুবই খারাপ হবে, যা আপনারা কেন্দ্র থেকে কোনো মতেই এটার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না। খৈয়ম সেনা, সাবু সেনা, তারা সকলেই কিন্তু তারেক জিয়ার সেনা। এরা যদি একবার খেপে, রাজবাড়ীতে কোনো প্রোগ্রাম হবে না। তাই সম্মান রেখে বলছি, আমাদের কমিটি দেন আর না দেন, এই হাজার হাজার নেতা কর্মীদের মুখে তাকিয়ে আপনারা অতি দ্রুত সাবু ভাই এবং খৈয়ম ভাই, সবাই খৈয়ম সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই খৈয়ম সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই সাবু সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই সাবু সেনা ভয় করি না বুলেট বোমা। অতি সত্বর 2-1 দিনের ভিতরে আপনারা এই সমস্যার সমাধান করবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের নেতা, আপনাদেরকে আমরা সম্মান করি, সেই সম্মানের জায়গা থেকে বলছি, তাদের সাথে আলোচনা করে এর একটা সুরাহা করবেন। এটা আমাদের আমরা সবাই তারেক সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই তারেক সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই সাবু সেনা ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই খৈয়ম সেনা ভয় করি না বুলেট বোমা। তো আমি সকলের সুস্বাস্থ্য কামনা এবং সকলে ধৈর্য ধারণ করবেন। হয়তোবা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুপরামর্শে ভুল ভ্রান্তি করে ফেলেছে। আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলা মানে তারেক রহমানের সম্মানহানি হওয়া, সেটা আমরা আপাতত করতে চাই না। তো আমাদের নেতৃবৃন্দর সাথে বসে এই সমস্যাটা আপনারা সমাধান করবেন। রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি দিচ্ছেন, এটা ভেঙে অতি দ্রুত সমন্বয় করে কমিটি দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আপনাদের কাছে আবার অনুরোধ, আমাদের নেতা জনাব তারেক রহমানের মুখের দিকে চেয়ে আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। আর যদি কেন্দ্রের নেতৃবৃন্দ আমাদের এই কথা না রাখে, না শোনে, এবং সাবু সাহেব এবং আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম সাহেবের কথা না শুনে, সেই ক্ষেত্রে রাজবাড়ীতে যদি কোনো পরিস্থিতি খারাপ হয়, এর জন্য
কেন্দ্রের নেতৃবৃন্দ দায়ী থাকবে। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ফহিম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সাবু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জেলানি ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজীব ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। খোদা হাফেজ। ঠিক আছে।